নৈছনপুরে গ্রাম পঞ্চায়েত সদা সর্বদা মানবের সাথে মানবের পাশে। আমাদের ভিআরপির টিম অত্যন্ত তৎপর তা সত্ত্বেও যতগুলো এখনো পর্যন্ত ডেঙ্গু ধরা পড়ছে এগুলো সব বাইরের থেকে আসা কর্মসূত্রে। মানুষ বাইরে থাকে, সেই জার্মগুলো আমাদের নৈছনপুর একের আসতিছে ছেলেগুলো। না হলে মোটামুটি জায়গাটা খুবই ভালো আছে। আর সেই সঙ্গে সঙ্গে সকলের কাছে একটু অনুরোধ করব যে আপনারা সকলেই আমাদের সহায়তা করুন। নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার যত মানুষজন আছেন প্রত্যেকেই আপনারা মনে করবেন যে নৈছনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম হচ্ছে আমাদের ছাতা। সেই ছাতার তলায় আমাদের থাকতে হবে সুন্দর সুসজ্জিত গচ্ছিতভাবে। আমি অনুরোধ করব, আজকে আমার ভিআরপির সুপারভাইজার আছেন, উনি এই বিষয়টা আরও আমার থেকে অনেক বেশি তৎপর ডেঙ্গু সম্বন্ধে কিছু বলার জন্য। আমি প্রদ্যুৎ হাজরা, নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ডেঙ্গু সচেতনতা আমাদের অ্যাকচুয়ালি ভিভিডিসির যে প্রোগ্রাম হয়, আমরা বাড়ি বাড়ি যাই। বাড়ি বাড়ি আমাদের যে 8জন ভিএসটি আছে তারা বাড়ি বাড়ি গিয়ে বাড়ির আশেপাশে যাতে জল না জমে, স্থির জল জমার যে পাত্র ওগুলো যাতে না থাকে, বা আবর্জনা বা নোংরা যাতে না হয় সেগুলো সচেতন করতেছে। এবং আমাদের 6জন ভিসিটি আছে যারা সার্ভে করতে যাচ্ছে। ওরা যদি কোথাও দেখে যে যেখানে জল এতটা পরিমাণ জমে আছে বা ওখানে ওরা কন্ট্রোল করতে পারছে না, তখন ওই ভিসিটিরা গিয়ে ওখানে স্প্রে করছে বা পরিষ্কার করছে, সাধারণ মানুষকে সচেতনতা করছে। এবার দেখা গিয়েছে আমাদের এখানে এখনো পর্যন্ত 7টা কেস হয়ে গেছে। তার মধ্যে বেশিরভাগই বাইরে থেকে এসছে। লাস্ট যে 2 মাস, ওই 2 মাসে 3জন বাইরে থেকে এসছে, একজন ব্যাঙ্গালোর, একজন হায়দ্রাবাদ, আর একজন উড়িষ্যা থেকে। তো আমরা চেষ্টা করছি যাতে এখানে যারা স্থায়ী বাসিন্দা আছে আমাদের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতে, তাদের যাতে না হয়, রেসিডেন্সিয়ালসি কেস যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এখনো পর্যন্ত সেরকম কোনো কেস ধরা পড়েনি, এবং জ্বর হলে আমরা অতি অবশ্যই সেখানে যাচ্ছি। এবং আমাদের যে ময়না হসপিটাল আছে ওখানে গিয়ে ব্লাড টেস্ট করার জন্য অনুরোধ করছি। কার্তিক কাজলি, ভিআরপি সুপারভাইজার।